প্যারাসিটামলের বৈজ্ঞানিক নাম অ্যাসিটামিনোফেন। এই অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল এটা একটা ওটিসি ড্রাগ। এই ওটিসি ড্রাগ হওয়ার পরিপ্রেক্ষিতে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে, যে ঘরে আর কিছু থাক আর না থাক, প্যারাসিটামল ঔষধটা না আছে। আর এটা মানুষে ডাক্তারের পরামর্শ ছাড়াই একটা দুটো অনায়াসে খেয়ে ফেলে। দেখা যাচ্ছে যে একটু স্নিজিং হচ্ছে, হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে, তো একটা প্যারাসিটামল খেয়ে নেই। অনায়াসে ফার্মেসিতে পাওয়া যায়। আবার শেষ হয়ে গেলে ফার্মেসিতে গিয়ে একটা ব্র্যান্ডের নাম ধরে চাইলেই পাওয়া যাবে। আমি এখানে কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না। আজকে আলোচনা করব যে প্যারাসিটামলের যে কতটা ভয়াবহ, না জেনে যদি খাওয়া হয় একটা ভালো ওষুধ, কিন্তু আপনি না জেনে খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার যে কত ক্ষতি হতে পারে এ ব্যাপারে আমি কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে আলোচনা করব প্যারাসিটামল সম্পর্কে একটু আলোচনা করব। প্যারাসিটামলের বৈজ্ঞানিক নাম অ্যাসিটামিনোফেন। এটা সারা পৃথিবীতে ট্যাবলেট, ক্যাপসুল এবং ইনজেক্টেবল আকারে আইভি আইভি ফ্লুইড এটা পাওয়া যায়। তো ট্যাবলেটটা সাধারণত, ট্যাবলেট ক্যাপসুল এটা সাধারণত 500 mg হয়ে থাকে। আর সিরাপ সাসপেনশন এগুলো প্রতি 5 ml পাওয়া যায় 120 mg। আবার পেডিয়াট্রিক ড্রপও আছে, পার ml পাওয়া যায় 80 mg। এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তাদের সুবিধা মতো ব্র্যান্ড নেম দিয়ে মার্কেটে বাজারজাত করতেছে। তো হ্যাঁ, ঔষধটা ভালো, বাজারজাত করবে, কোনো অসুবিধা নাই। এটা আমরা প্রেসক্রিপশনে লিখে থাকি। আপনি হয়তো মনে মনে করছেন যে স্যার আপনাকে ভিজিট দিলাম, ই করলাম, আপনি লিখে দিয়েছেন যে এই ঔষধটা তো আমার ঘরে আছে, এটা তো আমি ফার্মেসি থেকে কিনে নিয়ে আনছি, এটা তো আমার কাছে আছে। আপনি লিখে দিয়েছেন 500 mg, আমার তো 625 mg আছে। হ্যাঁ, যেমন প্যারাসিটামল এক্সটেন্ডেড রিলিজ 625 mg মার্কেটে পাওয়া যায়। সাথে 65 mg আবার ক্যাভেনযুক্ত কিছু ট্যাবলেটও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো এই প্যারাসিটামলের অনেক উপকারী দিক আছে। তো আমি একটু অপকারী দিকটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে যত্রতত্র আপনারা প্যারাসিটামল খাবেন না। খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আসে খাবেন। এই প্যারাসিটামল বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব একটা ক্ষতিকর। তো একটু হিসাব করে খেতে হবে। এটা আফটার মিল ভরা পেটে খাওয়ার নির্দেশনা আছে। অনেকে খালি পেটেও খায়। খালি পেটে খেলে যে এটা ওই অ্যাসিড সেক্রেশনটাকে বাড়িয়ে দেয় এরকমেরও কোনো একটা তথ্য পাওয়া যায়নি যে এটা অ্যাসিড সেক্রেশনটা বাড়িয়ে দেয়। এবং প্যারাসিটামল খেতে হলে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খেতে হবে, এটা অনেকে দিয়ে থাকে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক যুক্তিকতা কিন্তু নাই। তো প্যারাসিটামলটা খাওয়াটাই উত্তম। এখন এই প্যারাসিটামল এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভেরি হার্মফুল ফর লিভারের জন্য খুব একটা ক্ষতিকর। লিভারের কিন্তু সেলগুলোকে কিন্তু ড্যামেজ করে অ্যাসিটামিনোফেন। এর ভিতরে যদি হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, জন্ডিস এ জাতীয় সমস্যা থাকলে তাহলে লিভারটাকে কিন্তু আরও দুর্বল করে দেয়। যার পরিপ্রেক্ষিতে ওই লিভারের কোনো সমস্যা থাকলে এই প্যারাসিটামলটা না খাওয়াটাই অতি উত্তম, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটা না খাওয়াটাই অতি উত্তম। আর একটা রোগের কথা বলবো, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, মেল ইনফার্টিলিটি। এটা কিন্তু বিশেষ একটা গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত পুরুষদের বাচ্চা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ্যত্ব করে, মেল ইনফার্টিলিটি করে কিন্তু এই
প্যারাসিটামলে। তো তাদের ক্ষেত্রেও একটু ডাক্তারের পরামর্শ নিয়ে সাবধানতার সাথে খেতে হবে। তারপর আসে যাদের যে সমস্ত পুরুষের সিমেন্ট কোয়ালিটির মান ভালো না, হয়তো আমরা বলে থাকি অলিগোস্পার্মিয়া বা আরও 15 মিলিয়নের কম কাউন্টিং যাদের হয়, এই আমরা এটা মরফোলজি মর্টিলিটি দেখে তারপর সেগুলো বলে থাকি। তো এগুলো যাদের একটু পুওর সিমেন্ট কোয়ালিটি যাদের আছে, এই পুওর সিমেন্ট কোয়ালিটি তারা এটা ডাক্তারের অনুমতি ছাড়া এটা খাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ, এটা দীর্ঘদিন খেলে ওই টেস্টিসে, হ্যাঁ, বিশেষ করে অন্ডকোষে যে দুটো টেস্টিস থাকে, এই টেস্টিসে টেস্টিকুলার জার্ম সেল ক্যান্সার হয়ে থাকে। তো সুতরাং আরও অনেক ক্ষতিকর দিক আছে। সুতরাং আপনি পাইলেন আর খাইলেন, এটা কিন্তু ঠিক না। যদিও এটা ওটিসি ড্রাগ, কিন্তু খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর আপনি প্যারাসিটামল খাবেন। থ্যাংক ইউ অল।